হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপ্লেন উইথ আনমি। আজকে আমরা এক্সপ্লেন করব ওয়েলকাম টু ওয়াকিকির এপিসোড নাম্বার 2। কথা না বাড়িয়ে এপিসোডে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই সিওজিন গোসল করতে করতে পড়ে যায় আর তারপর সে প্রচন্ড ব্যথা নিয়ে নিচে নামে। সিওজিন নিচে নামতে দেখতে পায় ইয়োনা, হ্যাঁ বাচ্চাটার মায়ের নাম ইয়োনা, যেটা আমি আগের এপিসোডে বলতে একদমই ভুলে গেছিলাম। সে যাই হোক, ইয়োনা জুনকির মেকআপ দেখে একদম চমকে ওঠে। জুনকি বসে বসে এরকম জোকারের মতো মেকআপ করছিল আর তা দেখে সিওজিন বলে ওঠে জুনকি একজন অ্যাক্ট্রেস, তার জন্য তার মাঝে মাঝে এরকম জোকারের মতো আজব আজব মেকআপ করা লাগে। তা শুনে ইয়োনা খুশি হয়ে জুনকিকে জিজ্ঞেস করে সে কি একজন বড় অ্যাক্ট্রেস। আর এইটা দেখতেই ডুশিক শুরু করে দেয় জুনকির নামে দুর্নাম করা। আর এইটা দেখে ডুশিক আর জুনকির মাঝে লেগে যায় ঝগড়া। এই দুই পাগলের ঝগড়া থামাতেই চলে আসে ডঙ্গু, আর ডঙ্গু এসে ঝগড়া থামানো বাদ দিয়ে দুজনের নামে আরো দুর্নাম করে। আর তারপরে লেগে যায় তিনজনের মাঝখানে ঝগড়া। এই তিনজনের ঝগড়া দেখে সিওজিন বলে ওঠে এই তিনজন বাচ্চাদের মতো সবসময় ঝগড়া করতেই থাকে, এটা একটা নর্মাল ব্যাপার। আর তা শুনে তিনজন খেপে খুপে সিওজিনের নামেও দুর্নাম করা স্টার্ট করে আর লেগে যায় চারজনের মধ্যে ঝগড়া। আর এই সব দেখেই ইয়োনা ভাবতে থাকে সে কি এখানে থেকে অনেক বড় ভুল করতেছে, কারণ সবাই এখানে পাগল। এইসব ভাবতে ভাবতেই বাচ্চা কান্না করে ওঠে আর তখনই ইয়োনা বাচ্চাটাকে সবার সামনে খাওয়ানো স্টার্ট করে। আর তার এই সব দেখেই সেই চারজন মনে করে যে ইয়োনা একটা পাগল। বুঝো ঠালা, এখানে সবাই সবাইকে পাগল মনে করতেছে। আর তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই তিন বন্ধু মিলে অলসের মতো বসে আছে আর ভাবতেছে কে কখন যাবে ঘরটা গুছানোর জন্য, কারণ একটু দেরি হলে সিওজিন এসে তিনজনের উপরে অনেক রাগারাগি করা শুরু করবে। এই সবের এক পর্যায়ে জুনকি বলে ওঠে সে নিজের হাত না ইউজ করেই প্যান পরে দেখাবে, আর এটা সে করতে পারলে আজকে সে আর বাড়িটা গুছাবে না। আর এইটা দেখেই বাকি দুজন মনে করে এটাও জুনকি পারবে না, আর তাই তারা এই শর্তে রাজি হয়ে যায়। কিন্তু ওই দুজনকে অবাক করে দিয়ে জুনকি নিজের পায়ের সাহায্যে প্যান পরা শুরু করে। আর এই প্যান পরতে যেয়ে জুনকি বানরের মতো নাচানাচি শুরু করে দেয়। আর সেই মুহূর্তেই সিওজিন পিছন থেকে সেই জুনকিকে বকা দিয়ে বলে তারা এখনো ঘর গোছানো শুরু কেন করে নাই। বেচারি জুনকির এই সকল কর্মকাণ্ড বৃথা পড়ে গেল। জুনকিরও ঘর গোছানোর কাজে হাত লাগানো শুরু করা লাগে। তারপর আমরা দেখতে পাই ডুশিক আর সিওজিন একসাথে কাজ করছিল। এক পর্যায়ে ডুশিক সিওজিনকে বলে ওঠে তার গ্র্যাজুয়েশন তো শেষ হয়ে আসলো, এখনো কোনো জব খুঁজছে না কেন। এই শুনে সিওজিন বলে ওঠে বর্তমান সময়ে জব খুঁজে পাওয়া অনেক কঠিন, তবুও সে জব খোঁজার চেষ্টা করছে, কারণ সিওজিনের ডুশিককে দেখে অনেক ইন্সপাইরেশন আসে। এই শুনে ডুশিক অনেক খুশি হতে থাকে আর তখনই সিওজিন বলে ওঠে। তারপর সিওজিন বলতে শুরু করে সিওজিনের ডুশিককে দেখে ইন্সপাইরেশন আসে কারণ সিওজিন জানে সে যদি কোনো জব ম্যানেজ করতে না পারে তাহলে তার অবস্থা ডুশিকের মতো হয়ে যাবে। আর এই শুনে ডুশিক অনেক অপমান বোধ করে, করারই কথা, কারণ এখানে সিওজিন ডুশিককে ইনডাইরেক্টলি অপমান করে চলে গেছে। সে যাই হোক, সিওজিন ডুশিককে এভাবে অপমান করে খুশি খুশি অন্য রুমে যেতেই দেখে ডঙ্গু এখানে আনমনে ঘরে কাজ করছে, তারপর আস্তে আস্তে। এই দেখেই সিওজিন ডঙ্গুকে বলে ঘরে এত কাজ পড়ে আছে সে কারণে এখনো আস্তে আস্তে কাজ করছে। তখন ডঙ্গু বলে তার রিসেন্টলি ব্রেকআপ হয়, তার মন অনেক খারাপ, তার জন্য সেই কাজকর্মে কোনো মনই দিতে পারছে না। আর তখন সিওজিন ডঙ্গুকে অবাক করে দিয়ে বলতে থাকে যে হ্যাঁ আমি সবকিছুই জানি, তোর ব্রেকআপ হওয়াতে কম পড়ছিল যে তুই কাপড় লিঙ্কটা বিক্রি করতে গেছিলি আর এখন আমার সামনে দেবদাস সাজা হচ্ছে। তখন ডঙ্গু অবাক হয়ে জিজ্ঞেস করে সিওজিন এসব কিভাবে জানলো। আর তারপরে সিওজিন বলে জুনকি তাকে সবকিছু বলে দিছে। তারপর সিওজিন বলে ডঙ্গুর এখন মুভ অন করে নেওয়া উচিত, কিন্তু ডঙ্গু বলে সে এইসব ব্রেকআপ মানে না, 4 বছরের সম্পর্ক এভাবে নষ্ট করতে পারে না সে। তারপরে সিওজিন বলে ডঙ্গুর তাহলে উচিত এক্স এর কাছে যে কথা বলা। পরে সিওজিন জানতে পারে ডঙ্গুর এক্স তো ডঙ্গুর সামনেই যাচ্ছে না, সে তো ডঙ্গুকে প্রপারলি ইগনোর করে অন্য পথে চলে যায়। তারপরে সিওজিন বলে তাহলে তার এক্স পার্মানেন্টলি ব্রেকআপ করে ফেলছে, এখন আর কোনো উপায় নেই। এই শুনে ডঙ্গু বলে ওঠে তার ভিতরে কি কমতি আছে, সে কি একটা মেয়ের খেয়াল রাখতে পারে না। এইটা শুনতেই সিওজিন ডঙ্গুকে ইগনোর করে চলে যায়। আর ডঙ্গুর বুঝতে বাকি থাকে না যে তার বোনও একই জিনিস মনে করে যে তার ভাই একজন অকর্মার ঢেকি। আর তারপরে আমরা দেখতে পাই জুনকি তার শুটিং স্পটে চলে গেছে আর ওইখানে যেতেই জুনকি বানরের মতো মেকআপ করে আসে। আর এইটা দেখে তার ডিরেক্টর অনেক প্রশংসাও করে। বুঝো ঠেলা ভাই, এরকম মেকআপে নাকি প্রশংসাও পায় মানুষ। ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পেয়ে জুনকি তো অনেক খুশি, কিন্তু তার খুশি বেশিক্ষণ আর থাকে না, কারণ তাদের মেন ক্যারেক্টার সে যেন আর আসতে পারে না। আর এই দেখেই ডিরেক্টর জুনকিকে বলে ওঠে সে যেন তার মেকআপটাকে রিমুভ না করে, কারণ এই মেকআপটা অনেক দামি আর তারা চাচ্ছে না এই মেকআপটা দ্বিতীয়বার আবারও করে দিতে। আর মেকআপে যদি একটু কোনো ক্ষতি হয় তাহলে জুনকির চাকরিটা হারিয়ে যাবে। তারপরে জুনকি বাড়ি ফেরার জন্য যখন বাসে ওঠে, বাসের সকল যাত্রীরা জুনকিকে দেখে
প্রচন্ড ভয় পেতে শুরু করে। আর এক পর্যায়ে সবাই ফোনে ক্যামেরা অন করে জুনকিকে ভিডিও করা স্টার্ট করে। আর এই সকল জিনিস দেখে জুনকি সবাইকে এন্টারটেইনমেন্ট দেওয়া স্টার্ট করে। আর এক পর্যায়ে জুনকিকে একটা লোক ধাক্কা মেরে বাড়ি চলে যায়। জুনকি এই ব্যাপারটাকে বেশি পাত্তাও দেয় না। বাড়ি ফিরতেই জুনকিকে দেখে ডঙ্গু তো একদম ভয় পেয়ে যায়। পরবর্তীতে সে জানতে পারে জনকির এই অসহায়ত্বের কথা। আর তাদের কথার এক পর্যায়ে জনকির কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে, কারণ তার ওয়ালেটটা হারায় গেছে। হ্যাঁ, বাসের মধ্যে সে ধাক্কা খাইছিল না, তখনই তার ওয়ালেটটা হারায় গেছে, চুরি হয়ে গেছে। তারপর আর কি জনকি কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে যায় তার ওয়ালেটটা ফেরত আনতে, কারণ তার ভিতরে তার অনেক ইম্পর্টেন্ট কাগজও ছিল। তবে পুলিশ স্টেশনে যেতেই পুলিশ তাকে দেখে ভয় পেয়ে ওঠে। পরবর্তীতে জুনকির এনআইডি কার্ডের সাথে জুনকির ফেস মিলানোর ট্রাই করে, কিন্তু মেকআপের কারণে জুনকির ফেস একদমই তার এনআইডি কার্ডের সাথে মিলছিল না। আর তাই পুলিশ স্টেশন থেকে জনকির ওয়ালেটটা আর জনকি ফেরত আনতে পারে না। সিন চেঞ্জ হতে আমরা দেখতে পাই ইয়োনা সবার জন্য খাবার রান্না করছে, আর খাবারটা অনেক বেশি মজাও হয়েছিল। কিন্তু এইদিকে জনকির মেকআপের কারণে সে খাবারটাও ঠিক মতো খেতে পারছিল না। পরবর্তীতে সে কোনো মতে খাবারটা খেলেও তারপরে লাগে বড় বিপত্তি, কারণ খাবার খেয়ে সবারই পেট খারাপ হয়ে যায়। আর তারপরে লেগে যায় ওয়াশরুম নিয়ে টানাটানি। এই সকল কিছু না জানা ডঙ্গু তার এক্সকে কল দিয়ে কনভিন্স করার ট্রাই করছিল, কিন্তু এক পর্যায়ে ডঙ্গুর পেট ডাক দেওয়ায় সেও চলে যায় ওয়াশরুমের দিকে। আর তারপরে যে দেখতে পারে ওয়াশরুমের সামনে মহা বড় একটা লাইন লেগে আছে, কোনো চান্স নাই ওয়াশরুমে ঢোকার। এই বুঝতে পেরেই ডঙ্গু দৌড় দেয় বাহিরের দিকে পাবলিক ওয়াশরুমের খোঁজে। অনেকক্ষণ খোঁজার পরে ওয়াশরুম না পেলেও ডঙ্গু পেয়ে যায় তার এক্সকে, কিন্তু তার পেটে চাপ পড়ার কারণে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। এক পর্যায়ে ডঙ্গু তার এক্স এর সামনেই করে ফেলে। আর এটা দেখে তার এক্স বলে যে ডঙ্গুর লজ্জা শরম নেই, সে রাস্তাঘাটে এসব করতেছে। আর এই বলেই তার এক্স চলে যেতে থাকে। আর যাওয়ার আগে বলে যায়, তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না ডঙ্গু। আর ডঙ্গুর অবস্থা তো এতই খারাপ যে সে চাইলেও আটকাতে পারছে না। তারপরেও অনেকক্ষণ চেষ্টা করার পরে হাল ছেড়ে দিয়ে সে আবার দৌড় লাগায় ওয়াশরুমের খোঁজে। অবশেষে ডঙ্গু একটা ওয়াশরুম পেয়ে যায়, তবে এটা পাবলিক ওয়াশরুম ছিল না, এটা বিক্রি করার জন্য রাখা ছিল। আর এসব না জেনেই ডঙ্গু সেই ওয়াশরুমটা ইউজ করে ফেলে। আর যেহেতু ওয়াশরুম ইউজ হয়ে গেছে, তাই কোনো উপায় না পেয়ে ডঙ্গুর সেই ওয়াশরুমটা কিনে ফেলতে হয়। কিন্তু এই সব করতেই ডঙ্গুকে ইয়োনা দেখে ফেলে। পরবর্তীতে সেই ওয়াশরুমটাকে ডঙ্গু বাড়িতে নিয়ে আসলে সবাই জিজ্ঞেস করে এই ওয়াশরুমটা কেন আনছে। তারপরে ডঙ্গু বলে আজকের কাহিনীতে সে বুঝতে পারছে একটা ওয়াশরুম তাদের জন্য এনাফ হচ্ছে না, তাই সে আরেকটা ওয়াশরুম কিনে আনছে। আর সবাই অবাক হয়ে যায় যে ওয়াশরুম বানানো বাদ দিয়ে সে কেন পাবলিক ওয়াশরুম কিনে আনলো। আর এই সকল দেখে ইয়োনা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর গোছাচ্ছিল আর হাসছিল, কিন্তু এক পর্যায়ে ইয়োনার হাত থেকে একটা টফি পড়ে ভেঙে যায়। আর তখনই জনকি বলে উঠে এই টফিটা ডঙ্গুর একমাত্র টফি, মানে এইটা ছাড়া আর কোনো টফি ওর লাইফে পায় নাই, আমি তো একটাও পাই নাই। কিন্তু ডঙ্গু এখানে রাগারাগি না করে সে উল্টা চোখের ইশারায় বোঝাতে থাকে যে এটা ভাঙ্গার বদলে ডঙ্গুর সিক্রেটটাকে সিকিউরিটি রাখে। আর এইদিকে বাকি তিনজন তো অবাক হয়ে যায় যে ডঙ্গু এবার রাগ করা বাদে কেন হাসি মুখে সবকিছু মেনে নিল। পরের দিন জনকি যখন আবারও বাসে উঠে তার শুটিং স্পটে যাওয়ার জন্য, তখন সে দেখতে পারে সে বাসের তারই একজন কলিগ তার মতনই আজব মেকআপ করে ইম্বারেসিং মোমেন্টে বাসের মধ্যে দাঁড়ায় আছে। আর এটা দেখে দুজনের মধ্যে অনেক সাহস হয়ে যায়। তারপর তারা জয়হিন নামক একটা ভাব দেখিয়ে সিনটা চেঞ্জ করে ফেলে। আর এইদিকে রাতের বেলা সিওজিনকে দাড়ি শেভ করতে ইয়োনহা দেখে ফেলে। সিওজিনের দাড়ি হয়। আর তারপরেই জানা যায় ছোটবেলায় নিজের আব্বু এবং ভাইয়াকে শেভ করতে এমনি এমনি করতো, আর পরবর্তীতে তার দাড়ি উঠে গেছে। আর তার জন্যই তার দিনে 2 বার দাড়ি শেভ করতে হয়। এইসবের এক পর্যায়ে সিওজিনের কাছে কল আসে যে তার স্কুল ক্লাস তেহিওনে আসতে চলেছে। আর এই দেখে সিওজিন খুশি খুশি রেডি হয়ে চলে যায় দেখা করতে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই বাড়িতে ডিম এবং ব্রেড শেষ হয়ে যাওয়ায় ডঙ্গু ইয়োনহার উপরে রাগারাগি করা শুরু করে। বকা শুনে ইয়োনহা তাড়াতাড়ি চলে যায় শপিং মলের উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইয়োনহা আবারও ব্যাক করে, কারণ সে টলি ব্যাগটা নিতে ভুলে গেছিল। তারপরে সে আবার যায়, কিন্তু একটু পরে আবার ব্যাক করে, কারণ এইবার সে মানি ব্যাগটা নিতেও ভুলে গেছিল। আর তারপরে সে আবারও যায় এবং আবারও ব্যাক করে, কারণ এইবার সে শপিং মলের লোকেশনটাই ভুলে গেছিল। বুঝো ঠেলা ভাই, ওরে কেন পাঠাইতে চাইছে। সে যাই হোক, ইয়োনহার এই অবস্থা দেখে ডঙ্গু বাধ্য হয়ে ইয়োনহাকে নিয়ে নিজেই চলে যায় শপিং মলে শপিং করতে। শপিং করার এক পর্যায়ে ইয়োনহা খেলনার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে ডঙ্গুকে বলে যে ইয়োনহা জীবনেও তার বাচ্চাকে একটা কোনো খেলনা কিনে দিতে পারে নাই। আর এটা দেখেই ডঙ্গু অনেক ইমোশনাল হয়ে যায় এবং ইয়োনহাকে অফার করে যে কোনো একটা
একটা খেলনা তার বাচ্চার জন্য সে নিতে পারে। ইয়োনহা যখন খেলনা চুজ করছিল এই সময় ডঙ্গুর এক্স এর সাথে ডঙ্গুর দেখা হয়ে যায়, কিন্তু এইবার ডঙ্গুর এক্স একা ছিল না, তার সাথে ছিল তার পার্টনার। আর এটা দেখে ডঙ্গুর তো অনেক জেলাস ফিল হতে থাকে, আর তারপরে সে না পেরে ইয়োনহাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে দেয়। ডঙ্গুর এক্স ডঙ্গুকে জিজ্ঞেস করে ইয়োনহা কি করে, আর তারপরে ডঙ্গু কোনো উপায় না পেয়ে ইয়োনহার হাতে থাকা ডক্টরিং খেলনা দেখে বলে ওঠে ইয়োনহা একজন সার্জারিং ডক্টর। আর এই সব জিনিস দেখে ডঙ্গুর এক্সের বিএফ, যার একটা রেস্টুরেন্ট আছে, সে ইয়োনহাকে এবং ডঙ্গুকে তাদের রেস্টুরেন্টে একদিন খাওয়ার জন্য অফার করে, কিন্তু ডঙ্গুর কোনো ইচ্ছে ছিল না তার এক্সের বিএফ এর রেস্টুরেন্টে খেতে যাওয়ার, তাই সে কোনো মতে তাদেরকে রিজেক্ট করে চলে আসে। বাড়ি ফিরতেই ডঙ্গু সকল ঘটনা তার বাকি দুই বন্ধুকে বলে। এসব কিছু শুনে জুনকি তাদেরকে বুদ্ধি দেয় যে তারা যেন সেই রেস্টুরেন্টে খেতে যায়, এবং ইয়োনহাকে ডঙ্গু নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে ডঙ্গুর এক্সকে জানি জেলাস ফিল করে। তাহলে ডঙ্গুর এক্স জেলাসির কারণে ফিরে আসতে চাইবে, কারণ ডঙ্গুর এক্সের কাছে মনে হবে যে ডঙ্গুর মধ্যে এমন কোনো বিশেষত্ব আছে যার কারণে ইয়োনহা একজন ডক্টর হওয়া সত্ত্বেও ডঙ্গুকে পছন্দ করছে। এটা শুনতে ডঙ্গু বলে এটা হতেই পারে না, তার এক্স কখনই আসবে না। আর তখন জনকি বলে দেখিস তুই, তোকে একটা কল করবে। আর এটা বলতে না বলতেই ডঙ্গুর ফোনে ডঙ্গুর এক্সের একটা মেসেজ চলে আসে। তারপর আর কি তারা প্ল্যান করে ঠিক করে যে তারা যাবে, কিন্তু এদিকে ইয়োনহা কোনো মতেই রাজি হতে যাচ্ছিল না। তারপরে ডঙ্গু বলে উঠে সে যদি এখানে রাজি হয় তাহলে ইয়োনহা সকল ভুল ডঙ্গু মাফ করে দেবে এবং ইয়োনহা এখানে পার্মানেন্টলি থাকতে পারবে। এই অফারটা পেয়ে ইয়োনহা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপরে তারা দুজন রেডি হয়ে যায় ডিনারে যাওয়ার জন্য। আর এখানে ইয়োনহা এত সুন্দর করে সেজেগুজে আসছিল যে তারা তিনজনই ইয়োনহাকে দেখে একদম ফিদাই হয়ে যায়। কিন্তু এদিকে বাকি দুজন ইয়োনহার প্রশংসা করলেও ডঙ্গু কোনো মতে ইয়োনহার প্রশংসা করতেই চাচ্ছিল না। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সিওজিন অপেক্ষা করতেছে তার ক্রাশের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তার ক্রাশ ফিরে আসে। কথাবার্তার এক পর্যায়ে সিওজিন আর সিওজিনের ক্রাশ একটা রুমে বন্দি হয়ে যায়। সিওজিন তো প্রথমে অনেক খুশি ছিল, আর তাদের এই খুশির মুহূর্তেই সিওজিনের ক্রাশ সিওজিনকে প্রপোজ করে দেয়। কিন্তু প্রপোজ করার সঙ্গে সঙ্গে সিওজিনের মুখে সিওজিনের ক্রাশ সে দাড়ি গোপ দেখতে পায়, আর তারপর সে বলে সিওজিনের মুখে হয়তো বা কিছু লেগে আছে। সিওজিন চেক করতেই দেখে তার দাড়ি হয়ে গেছে, আর এটা দেখেই তো সিওজিন প্যানিক করা স্টার্ট করে এবং তার ক্রাশকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করতে থাকে এবং পাগলের মতো কান্না করে। কিন্তু সেই মুহূর্তে তাদের অফিসে আর কেউই ছিল না গেটটা খোলার জন্য। কিন্তু এক পর্যায়ে সিওজিনের ক্রাশ ঘুমিয়ে যায়, আর এটা দেখে সিওজিন নিশ্চিন্তে নিজেও ঘুমায় পড়ে। কিন্তু একটু পরে সিওজিনের ক্রাশের ঘুম ভাঙতেই সে যে দেখে সিওজিনের সত্যি সত্যি। তারপর আর কি সিওজিন এম্বারেসিং মোমেন্ট নিয়ে বাড়ি চলে আসে কান্না করতে করতে। আর এইদিকে ডঙ্গু এবং ইয়োনহা চলে যায় সেই ডিনারে, এবং সেখানে যেতেই তারা একের পর এক মিথ্যা বলা স্টার্ট করে। সেখানে ইয়োনহা বলে ডঙ্গু একদিন নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে, আর এটা ইয়োনহা বিশ্বাস করে। আর এইসব দেখে তো ডঙ্গুর এক্স জেলাসিতে একদম ভরে ওঠে। আর এখানে এক পর্যায়ে খাবার অর্ডার দিতে বললে ডঙ্গু বলে উঠে ডঙ্গুর এক্সের বিএফকে খাবার অর্ডার দিতে, আর সে তখন না জানি কোন ভাষায় খাবার অর্ডার দেওয়া শুরু করে। আর এটা দেখেই দুজন তো একদম হতভাগ হয়ে যায়, কিন্তু ডঙ্গু তো বলেই উঠে যে এটা খাবার ছিল নাকি কোনো বোম। সে যাই হোক, তারপরেও তারা কোনো মতে সেই ডিনার শেষ করে বাড়ি ফিরে আসে। আর তারপর এসেই তারা অনেক খুশি হয়ে যায় যে তারা সাকসেসফুলি তাদের মিশনটা কমপ্লিট করতে পারছে। বাড়ি ফিরতে ইয়োনহা তার বাবুকে নিয়ে আদর করা শুরু করে। আর এই মুহূর্তেই জঙ্গুর এক্স বাড়ি চলে আসে, কারণ ইয়োনহা তার পার্সটা সেই হোটেলেই রেখে আসছিল। আর এখানে এসেই তো ডঙ্গুর এক্স বলে ওঠে এই বাচ্চাটার মা যদি ইয়োনহা হয় তাহলে বাবাকে। পরবর্তীতে তার মনে পড়ে এই বাচ্চাটা তো ওই বাচ্চা যে বাচ্চাকে নিয়ে সে চলে গেছিল সেই ব্রেকআপে। ডঙ্গু কোনো উপায় না পেয়ে বলে ওঠে যে হ্যাঁ এটাই ওই বাচ্চা, এবং তারা ডিসাইড করছে যে এই বাচ্চাটাকে তারা পালবে। কিন্তু তখনই ডঙ্গুর এক্স বলে ওঠে অন্যের বাচ্চা তারা কেন পালবে। আর এই কোশ্চেন শুনেই ডঙ্গু কিছু না ভেবেই বলে ওঠে এই বাচ্চাটার বাবা জুনকি। আর জুনকি তো এদিকে পুরোই অবাক হয়ে যায়। তবুও যেহেতু এই সকল কিছু জুনকি স্টার্ট হয়, জুনকি সবকিছু মেনে তাদের হাতে হ্যাঁ বলে দেয়, এবং যেহেতু বাসায় চলে আসছে তাই সবাই মিলে উপরে চলে যায় বিয়ার খেতে। এই সকল তর্কতর্কিতে এক পর্যায়ে ডঙ্গুর এক্স বুঝে যায় যে এটা তাদের একটা বুদ্ধি ছিল, আর তারা ইচ্ছাকৃতভাবেই ডঙ্গুর এক্সকে জেলাস ফিল করানোর জন্য এই সকল নাটক সাজাইছে। তারপর আর কি তাদের সকল খোলাসা হয়ে যায়, এবং ডঙ্গুর এক্স উপরে গিয়ে ডঙ্গুকে ইচ্ছা মতো মারা শুরু করে। আর তখন বলে ডঙ্গু এখন তার চোখে আরো ছোট হয়ে গেছে, বেচারি ছোট হতে হতে এখন কোলের বাচ্চা হয়ে যাবে। আর এই বলেই ডঙ্গুর এক্স ওখান থেকে চলে যায়।
আর তখন থেকে শুরু হয়ে যায় ডঙ্গুর বাচ্চাদের মতো কান্না করা। আর এইদিকে বাড়িতে ডঙ্গু কান্না করছে আর সিওজিনও কান্না করছে, কারণ সিওজিনের ক্রাশ তার মোজ দাড়ি দেখে ফেলছে। আর এই দুজনের কান্নাকাটি চলতেই থাকে। আর এই দুজনের কান্নাকাটি দিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন আপনার অনুভূতি, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।